নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মকর রাশি মার্চ মাস 2024 সাল কেমন যেতে চলেছে। অর্থ, কর্ম, ব্যবসা, পড়াশোনা, ভাগ্য, কেরিয়ার, প্রেম, স্বাস্থ্য কেমন যাবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। প্রথমে আসছে অর্থনৈতিক যোগাযোগ। এই মার্চ মাসে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক একটা যোগাযোগ তৈরি হবে, একটা কানেকশান তৈরি হবে। শনি এবং সূর্য একই ঘরে প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং সপ্তমভাবে তারা দৃষ্টি দিচ্ছে, একে অপরকে দৃষ্টি দেবে। ফলে সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এখন স্বক্ষেত্রে দৃষ্টি দেবে। ফলে এই সময়ে দেখা যাচ্ছে অষ্টম ঘরে রবির অবস্থান। এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের বিভিন্ন দিকে যোগাযোগ একটা তৈরি হবে, অর্থনৈতিক দিকে যোগাযোগ তৈরি হবে। তবে বন্ধুরা, যোগাযোগ তৈরি হলেই যে সব কিছু হয়ে যাবে তা নয়, তবে খুব সাবধানে এগোতে হবে, প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে সাবধানে। কারণ শনি আর সূর্য যতই দুটো বৃহৎ গ্রহ একে অপরের বিপরীতে কাজ করে, যদিও পিতা পুত্রের সম্পর্ক, কিন্তু এরা ধর্মে এবং আচরণে বিভিন্ন রকম আচরণ করে, একে অপরের শত্রুর মতো আচরণ করে। ফলে যোগাযোগ তৈরি হবে, কিন্তু পেয়ে যাবেন এ কথা কিন্তু সিওরিটি দেওয়া যাচ্ছে না। ফলে একটা যোগাযোগ তৈরি হবে যদি আপনাদের জন্মছকে গ্রহগুলো অবস্থান ভালো পজিশানে থাকে, 70% উপরে ভালো পজিশানে থাকে, শুভ পজিশানে থাকে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাওয়ার চান্স আছে। ব্যবসার ক্ষেত্রে দারুণ যোগাযোগও তৈরি হবে এই সময়। ব্যবসার ক্ষেত্রে আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে একটা দারুণ যোগাযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে। কারণ আপনাদের লগ্নে এখন দেখা যাচ্ছে যে মঙ্গল, শুক্র, বুধের অবস্থান থাকবে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং তারা নবম ঘরে বুধের কে দৃষ্টি দিচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে এই বুধ গ্রহ নবম পজিশানে থেকে থাকা কথা, গ্রহটি এখানে অধিপতি গ্রহ হিসাবে বুধ নবম পজিশানে এবং সেটি এখন লগ্নে অবস্থান করবে। ফলে আপনারা একটু যদি কথাবার্তার মধ্যে সংযত রাখেন, ধৈর্য রাখেন, কথাবার্তা বলার মধ্যে একটু যদি আপনারা বাচ্চাদের মতো না ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে যোগাযোগ হবে, একটা অর্থনৈতিক ক্ষেত্র তৈরি হবে এবং একটা সময় ভালো যাবে। মনের ইচ্ছাগুলো কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে এই মাসে। দীর্ঘদিন ধরে যে সমস্ত আটকে থাকা কাজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা, মনের ইচ্ছা পূর্ণ হবে এবং ছোটোখাটো ভ্রমণ কিন্তু এই সময় হয়ে যাবে। দশম ঘরে শুক্র দশম প্রতি তুলা রাশির অধিপতি শুক্র এখন লগ্নে বিরাজমান। ফলে এই সময় দেখা যাচ্ছে দশমপতি লগ্নে থাকার অর্থ যে এই সময় আপনার মানসিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং এই সময় শুক্রের মতো আচরণ করবে, মানে প্রচণ্ড সাহসিকতা নিয়ে সমস্ত কাজে এগিয়ে যাবে। এবং যারা ব্যবসার সঙ্গে জড়িত আছে, সাদা জিনিসের ব্যবসা, কাপড়ের ব্যবসা বা ধরুন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন, তাহলে কিন্তু দারুণ চলবে আপনাদের এই সময়টা। এই সময় দারুণ চলবে এবং আপনাদের সাহসিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে। মনের মধ্যে একটা উদ্যম, সেনাপতির মতো কাজ করা, উদ্যম নিয়ে এগিয়ে যাওয়া, তো সমস্ত কাজ কিন্তু আপনারা এইভাবে এগিয়ে যাবেন। এবং যদি ঠিক কথাবার্তার মাধ্যমে যদি ঠিক জায়গাগুলোকে রেডি করতে পারেন, তাহলে কিন্তু সেই কাজটা সম্পন্ন হওয়া কিন্তু সম্ভব হয়ে যাবে। লগ্নের তৃতীয় ঘরে বৃহস্পতি, অধিপতি গ্রহ বৃহস্পতির ঘরে রাহুর অবস্থান। ফলে ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক একটু ঝামেলা ঝঞ্ঝট লেগেও যেতে পারে, তবে খুব বেশি হবে না। কারণ এই জায়গায় বসে আছে তৃতীয়পতি বৃহস্পতি ঘরে রাহু। ফলে যতই ঝামেলা ঝঞ্ঝট আসুক না কেন, কিন্তু সামাল দিয়ে দেবে।
একটা ঝামেলা ঝঞ্ঝট হলো ভাই বোনের সঙ্গে, কিন্তু সেটা আবার মিটমাট হয়ে যাবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই রাহু আপনাদের নবম ঘরে দৃষ্টি দিচ্ছে। ফলে এই নবম ঘরে দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের যে সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হওয়ার কথা, হঠাৎ করে সেই জায়গাতে কিন্তু আপনাদের ফিরে আসতে হতে পারে। কাজটা কাজ পণ্ড হয়ে যেতে পারে, হাতের গোড়ায় কাজটা চলে এসছে, মানে মনে হলো যেন কাজটা এক্ষুনি হয়ে যাবে, কিন্তু সেই কাজটাও কিন্তু পণ্ড হয়ে যেতে পারে। একটু সাবধানে থাকবেন এই সময়। এবং আপনাদের এই যে তুলা রাশির অধিপতি শুক্র গ্রহ এখন লগ্নে, এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের এই সময় দেখা যাচ্ছে বৃহস্পতি দ্বারা দৃষ্ট। ফলে আপনাদের এই সময় ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো চলবে, বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কাজের জায়গা যথেষ্ট উন্নত হবে, কাজের জায়গা থেকে আপনারা আয় যথেষ্ট বৃদ্ধি বাড়বে, কাজের জায়গায় আপনার মান সম্মান যশ খ্যাতি বাড়বে, কাজের জায়গায় আপনাদের হবে পদোন্নতি সম্ভব হবে, মন মতো জায়গায় ট্রান্সফার সম্ভব হবে, এবং বসেরা আপনাদের যথেষ্ট ভালোবাসবে এই সময়। ফলে কাজের জায়গা যথেষ্ট ভালো, যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা যথেষ্ট ভালো, ছোটোখাটো মাঝারি যা কিছু ব্যবসা করছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো, ব্যবসায় উন্নতি আছে, ব্যবসায় ইনভেস্ট করতে পারেন, নতুন করে ব্যবসা শুরু করতে পারেন, ব্যবসায় নতুন নতুন জিনিস অ্যাডও করতে পারেন, ব্যবসা কিন্তু দারুণ চলবে এই সময়। তবে শৌখিন দ্রব্যের ব্যবসা হলে খুব ভালো হবে, আর না হলেও আপনারা কাপড়ের ব্যবসা, জলের ব্যবসা, এই সমস্ত ব্যবসাগুলো কিন্তু করতে পারেন, এই সময় যথেষ্ট ভালো হবে। একাদশ ঘর বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেই মঙ্গল গ্রহ এখন লগ্নে অবস্থান করছে। ফলে সাহসিকতার সঙ্গে যদি এগিয়ে যান তাহলে কিন্তু কর্মভাব যথেষ্ট ভালো হবে, কাজের জায়গা খুঁজে পাবেন, কাজের জায়গা তৈরি করতে পারবেন। যারা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের চাকরি বা পুলিশ বিভাগের চাকরি, মিলিটারিতে চাকরি, এই সমস্ত জায়গায় চাকরি, ইঞ্জিনিয়ারিং বিভাগের চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। এখন পঞ্চম ঘরের অধিপতি শুক্র এখন লগ্নে অবস্থান করছে। ফলে যারা বিবাহের জন্য দেখাশোনা করছেন, প্রেমের সঙ্গে জড়িত আছেন, প্রেম করছেন, প্রেম চলছে, তাদের বন্ডিংটা সুদৃঢ় হবে, লেখাপড়া ছেলে মেয়েদের ভালো হবে, এবং এই রাশির অর্থাৎ মকর রাশি যাদের সবার কিন্তু লেখাপড়াটা কিন্তু এই সময় ভালো হবে, ভালো লেখাপড়ায় মনোনিবেশ হবে, প্রেমের সঙ্গে যারা জড়িত তাদের আরও সুদৃঢ় হবে প্রেমটা। ফলে প্রেম কিন্তু সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে, মান সম্মান যশ খ্যাতি আপনাদের এই সময় বাড়বে। ষষ্ঠ যারা এর সঙ্গে যুক্ত আছেন, যাদের থানা, পুলিশ, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত মামলা চলছে, সেই তারা কিন্তু একটু সাবধানে থাকবেন, বা অন্যান্য মামলা চলছে, বা পুলিশের সঙ্গে বিবাদ ঘটতে পারে, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিবাদ করতে পারে, তারা একটু সাবধানে থাকবেন, কারণ কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব রাখতে হবে, কারণ লগ্নে বুধের অবস্থান। ফলে এই সময় আপনারা বাচ্চা ছেলের মতো আচরণ করবেন, যা খুশি মুখে আসবে তাই বলে ফেলবেন, এবং এই বাক শক্তি কিন্তু আপনাদেরকে স্তব্ধ করে দেবে এবং আপনাদের বড় ক্ষতি করে দেওয়ার সম্ভাবনা আছে। ফলে কথাবার্তার মধ্যে একটু সংযত রাখার চেষ্টা করবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে এই সময়, স্বামী স্ত্রী একে অপরকে বুঝবেন, একে অপরের বন্ডিং ভালো হবে। যারা এর সঙ্গে যুক্ত আছেন, পার্টনারশিপের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ব্যবসা কিন্তু দারুণ চলবে। অষ্টম ঘরের অধিপতি রবি এখন আপনাদের দ্বিতীয় ঘরে, এবং শনি দ্বারা দৃষ্টি রয়েছে। ফলে এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে, এবং ছোটোখাটো চোখে মুখে মাথায় অ্যাক্সিডেন্টের কিন্তু সম্ভাবনা আছে। এটা কিন্তু একটু মানে যারা 2 হুইলার 4 হুইলার চালান বা একটু রাস্তাঘাটে বেরোচ্ছেন, একটু দেখে শুনে পারাপার হবেন, দেখে শুনে যাওয়া আসা করবেন, নাহলে কিন্তু অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে পারে। তবে খরচ খরচা এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে, আয় যেমন বাড়বে খরচ খরচাও যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে নতুন করে আপনারা আয়ের একটা সন্ধান তৈরি করতে পারবেন, তৈরি হবে আয়ের একটা উৎস তৈরি হবে। যারা ফাটকার সঙ্গে যুক্ত, শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত,
একটু যদি আপনারা বুঝে সুঝে ইনভেস্ট করেন তাহলে লাভের সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে। তবে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে, সাহসিকতা যথেষ্ট বৃদ্ধি পাবে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে ও কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।